সরবরাহ বাড়ার পর রাজধানীতে জ্বালানি তেল নিয়ে সংকট কিছুটা কমেছে। এ নিয়ে আরও জানবো। আসাদগেট থেকে যোগ দিচ্ছেন সৌরভ নূর। সৌরভ, পাম্পগুলোতে আজ তেলের সরবরাহ কেমন দেখছেন? এ বিষয়ে ক্রেতারা কি তেল পাচ্ছেন কিনা, কি বলছেন এ বিষয়ে, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। একদিকে যেমন দীর্ঘ লাইনের চাপ কমেছে, অন্যদিকে পাম্প সংশ্লিষ্টরা বলছেন যে তাদের যে তেল সরবরাহ সেই পরিমাণ আসলে বেড়েছে। যেই সংকটময় সময়টা ছিল তখন আসলে তাদের যে পরিমাণ মানে ৩৫,০০০ যে মিলিলিটার তেল দেওয়া হতো, এখন সেটা ৫০,০০০-এর মতো তারা পাচ্ছেন। মানে সরবরাহ বেড়েছে এবং বেশ কিছু পাম্প তখন কিন্তু তেল সরবরাহের কারণে প্রায় অচল ছিল, সেটিও কিন্তু কেটেছে। বেশ কিছু পাম্পই আবার নতুন করে চালু হয়েছে। তবে আমরা যে পরিমাণ গ্রাহকের সারি দেখতে পাচ্ছি পাম্পের সামনে, কিছুদিন আগেও কিন্তু সেই সারিটি কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ ছিল। এখন সেটি কমে এসেছে। মানুষকে আগে যেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, এখন সেটা হয়তো ২০-২৫ মিনিট বা আধা ঘন্টার ব্যবধানে তারা জ্বালানি সংগ্রহ করতে পারছেন। এই জ্বালানি সংগ্রহ করতে পারার একটা অন্যতম কারণ হিসেবে বলছেন যারা পাম্প সংশ্লিষ্ট, যে ফুয়েল পাস চালু করার যে পদ্ধতি, সেই পদ্ধতিও একটি অন্যতম নিয়ম। কেননা ফুয়েল পাস ছাড়া কিন্তু ঢাকার মধ্যে যে ১৮টি পাম্প, সে ১৮টি পাম্পে জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তারা কাউকেই তেল দিচ্ছেন না। মোটরসাইকেলের এই বাধ্যবাধকতা আরও ২১ এপ্রিল থেকে চালু করা হলেও প্রাথমিকভাবে তখন ৭টি পাম্পে চালু করা হয়েছিল মাত্র। ক্রমেই সেটি বাড়ানো হয়েছে এবং এখন ১৮টি। আজকে থেকে কিন্তু প্রাইভেট কারেও সেই বাধ্যবাধকতা বা সেই নির্দেশনা চালু করা হয়েছে। তবে পাম্প কর্তৃপক্ষ কিছুটা শিথিলতা দেখাচ্ছেন। বেশ কিছু জায়গায় বা পাম্প ঘুরে আমরা দেখেছি যে সেই কঠোর নিয়ম মানা হচ্ছে না। কেননা পাম্প কর্তৃপক্ষ বলছেন যে এখন পর্যন্ত সবাই এটি মানে নিবন্ধন করতে পারেনি বা সেই পদ্ধতি কিভাবে করতে হয় সেটি তারা জানেন না। তবে তারা ক্রমেই আরও কঠোর হবেন বলে জানাচ্ছেন এবং গ্রাহকদেরকেও নিবন্ধন করে তবেই পাম্পে আসার জন্য অনুরোধ জানাচ্ছে পাম্প সংশ্লিষ্টরা। অনেক ধন্যবাদ সৌরভ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আসাদগেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৌরভ নূর।